সুজি দিয়ে খুব সহজভাবে তৈরি একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন, একটু ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে চাইলে এটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। মাত্র 4 থেকে 5টা উপকরণ ঘরে থাকলে এটা তৈরি হয়ে যাবে, আর যা খেতে হবে কিন্তু ভীষণই টেস্টি। তো সবার প্রথমে এই রেসিপিটার জন্য আমি একটা কড়াই গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ জল আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 3 কাপ দুধ। আমি এখানে কাঁচা দুধটা ব্যবহার করেছি, চাইলে জাল করা দুধটা দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। তো প্রথমে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো। মধ্য কথা, আমি মালাই বানাচ্ছি বা দুধের রাবড়ি বানাচ্ছি বলা যেতে পারে, বা দুধটাকে ঘন করছি এটাও বলা যেতে পারে। তাই একটু মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেমটা কন্টিনিউ এভাবে নাড়তে থেকে দুধটাকে জাল করে নেব। আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ছোটো এলাচ, আর একটু কালারের জন্য দিয়েছি কেশর। কেশরটা একেবারেই অপশনাল, চাইলে স্কিপ করা যেতে পারে। দুধটা প্রায় হাফ হয়ে গেলে আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি অ্যাড করেছি। চাইলে একটু মিষ্টিটা বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়া যেতে পারে, তবে আমি বলবো এটা একেবারেই পারফেক্ট মিষ্টি। তো নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। তো আর একটা ফ্রাই প্যান আমি গ্যাসে চাপিয়ে অ্যাড করে দিলাম 1 কাপ মতো মেজারিং কাপের দুধ। এটাও কাঁচা দুধ। আমি প্রথমে খুব ভালো করে জাল করে নেব। দুধটা একবার ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো সুজি। আমি এখানে কাঁচা সুজিটাকেই ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কন্টিনিউ সুজির সাথে দুধটাকে মিক্স করতে থাকবো। একবারে সুজিটাকে অ্যাড করব না, তাতে করে লাম্পস হয়ে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে। তাই এখানে আমি 3 থেকে 4 বারে সুজিটাকে অল্প অল্প করে দুধের মধ্যে অ্যাড করব, আর খুব ভালো করে মিক্স করতে থাকবো। তো দুধটা খুব ভালো মতো সুজিটা সোক করে নিলে এই পর্যায়ে অ্যাড করে দেবো 1/2 চা চামচ ঘি। ঘি দিলে মিষ্টিটার টেক্সচারটা বেশ ভালো হয়। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। সুজিটা যেই মন্ড পেকে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো গ্যাস থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। একেবারে ঠান্ডা করলে কিন্তু হবে না, ঈষদুষ্ণ গরম থাকা অবস্থায় ডোটাকে একটু মেখে নিতে হবে। তো হাতে গরম লাগলে হাতটা ধুয়ে নিতে পারেন। তারপর এই সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও সুজির ডোটাকে একবার মেখে নিচ্ছি, তাতে করে ডোটা স্মুথ হয়ে যাবে। এবারে আর কিছুই না, ছোট ছোট করে সুজির এই মণ্ড থেকে পোর্শন নিয়ে 2 হাতের সাহায্যে এভাবে বল তৈরি করে নিতে হবে। তো এই দেখুন, আমি মোটামুটি ছোট ছোট করে নিয়েছি, আর বলগুলো ছোট ছোট করলেই বেশ ভালো লাগে। চাইলে অন্য শেপও দিতে পারেন বা চ্যাপটাও করেও তৈরি করে নিতে পারেন। তো এখানে ক্র্যাক ফ্রি আমি বলগুলোকে তৈরি করে নিয়েছি। বেশ কয়েকটা বল তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে একটু সেঁকে নেব। আমি এখানে আপ্পে প্যানটাকে ব্যবহার করেছি। কারোর কাছে এটা না থাকলে রিফাইন তেলে অথবা ঘিয়ে কড়াইয়ে একটু ভেজে নিতে পারেন। খুব ভালো করে একদম কালার চেঞ্জ করার দরকার নেই, এপিট ওপিট একটু হালকা করে কিন্তু ভেজে নিলেই হবে। আমি এখানে আপ্পে প্যানে খুব সামান্য ঘি অ্যাড করে এপিট ওপিট একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো সুজির এই বলগুলোও তৈরি হয়ে গেছে। এবারে যে মালাইটা তৈরি করেছিলাম সেটা কিন্তু গরম আছে, ঈষদ উষ্ণ গরম নয়, বেশ ভালোই গরম। যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে একবার ফুটিয়ে নেবেন। তারপরে যে বলগুলো ভাজা হলো সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি 3-4 ঘন্টা পর এটাকে সার্ভ করব। চাইলে ঠান্ডা ঠান্ডাও সার্ভ করা যেতে পারে। একটু ভিন্ন স্বাদের মিষ্টির রেসিপি ট্রাই করতে চাইলে এটা কিন্তু একবার ট্রাই করা যেতেই পারে। ছানার রসমালাই সাধারণত নরম হয়, এটা যেহেতু সুজি দিয়ে তৈরি একটু হার্ড হবে, কিন্তু ভেঙে যদি ওপর দিয়ে মালাই দিয়ে খাওয়া হয় খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে অবশ্যই জানিয়েন।